হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আমরা আজকে যেটা করব, হাই মাদ্রাসা বোর্ডের 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে তার দ্বিতীয় ভিডিওটা। এর আগে যারা ভিডিওটা দেখোনি তার ইতিহাসের প্রথম সেটটার আমরা করে নিয়েছি, অর্থাৎ যেটা 366 পেজ, আজকে আমরা করব 370 পেজ। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করা যাক। প্রথম যেটা বলছে, ভারতের নিম্নবর্গ ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ। তারপরে বিয়ের দাগটা, বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। সিয়ারটা, ব্রহ্মনন্দ নামে পরিচিত ছিলেন কে? কেশবচন্দ্র সেন। তারপরে ডিএরটা, সতীদাহ প্রথা বন্ধ করেছিল লর্ড বেন্টিক, কত সাল? 1829। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল কি? কোল বিদ্রোহে। এই জিনিসটা মাথার মধ্যে তোমরা অবশ্যই মনে রাখবা, কি মুন্ডা ভেবে কখনো মুন্ডা বিদ্রোহে তোমরা ঠিক মারিও না। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল কিন্তু কোল বিদ্রোহে। তারপরে এফেরটা, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সাল? 1858। তারপরে জিএরটা, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্ল রায় বা প্রফুল্লচন্দ্র রায়। তারপর আয়েরটা, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। তারপরে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন কে? সরোজিনী নাইডু। তারপরে কে একটা, দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন কে? গান্ধীজি। তারপর একটা একটা, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953। এইটা মনে, এর আগে প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কবে পাস হয়, মানে এটা 1953 হবে। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন কে? খুশবন্ত সিং। তারপরে বিভাগ খ, 1 নম্বর প্রশ্নটা, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? ডেভিড হেয়ার। 3 ভারত মহাদেশ চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে অঙ্কিত? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। তার 4 নম্বর, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু, সালটা হলো 1939। তারপরে আমরা চলে যাব সত্য মিথ্যাতে, অর্থাৎ 2 বিয়ের সত্য মিথ্যা। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত? 1953। এটা মিথ্যা হবে, কারণ সালটা হবে কত? 1835। 2 নম্বরটা, শরীয়তুল্লাহ বাংলা ফরাজি আন্দোলন গড়ে তুলেছিল, সত্য। 3 মোকলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন, মিথ্যা, কারণটা কৃষক আন্দোলন। তারপর আমরা মিল করব কয় স্তম্ভর সঙ্গে ক্ষয় স্তম্ভ। হিন্দমেলা, উত্তর হবে নবগোপাল মিত্র। দুদুমিয়া, ফরাজি আন্দোলন। সর্বভারতীয় কিষাণ সভা, এনজি রঙ্গ। তারপরে আমরা বিবৃতি করব। 19 শতকে বাংলায় নবজাগরণ ছিল অলিক ব্যাপার, এটা উত্তর হবে কারণ জাগরণটি সর্বাত্মক ছিল না। বিয়ের, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিল, উত্তর হবে সংকীর্ণ জাতীয় ঐক্য সমালোচনা করার জন্য। সি, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিনার স্বায়ত্তমূলক শুরু করে, উত্তর হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তোমরা একটা জিনিস এখানে মাথায় মধ্যে মনে রাখবা, যে সাম্যবাদী জায়গায় যদি পরীক্ষাতে কমিউনিস্ট থাকে তাহলে এই একই হবে। তারপরে আমরা এতদূর ছিল সাধারণ ইতিহাস। সাধারণ ইতিহাসের পর যেহেতু আমাদের ইসলামী ইতিহাস থাকে, তো আমরা এরপরে ইসলামী ইতিহাসটা করব। তো ইসলামী ইতিহাসের প্রথম প্রশ্নটা হচ্ছে 6 থেকে থাকবে। ইসলামের রক্ষাকারী বলা হয় কাকে? হযরত আবু বকরকে। ইসলামী দুনিয়া নবীজির কর্তৃত্ব কত ছিল? 10 বছর। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয় কাকে? আব্দুল মালিককে। এখানে মানিক প্রিন্টিং মিস্টেক আছে, এটা হলো আব্দুল মালিক। ডিএরটা, আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে? আল মনসুর। ইয়েরটা, মিশরের শাসন কায়েম করেছিল কারা? ফাতেমীয়দের। তারপরে 7 করবো আমরা একটি বাক্য উত্তর। 1 নম্বর প্রশ্নটা বলছে, আবু বকরের আমলে রোমান সম্রাট কে ছিলেন? ক্লিয়ান্স। হরিসির একার কয়লায়সি 29 একার ক্লিয়ারেন্স। সরি, এটা আকারটা হবে। বাব উল এলাম কাকে বলা হয়? হযরত আলীকে। তারপরে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। দিল্লিতে সুলতানি প্রতিষ্ঠা কবে হয়? 1206 খ্রিস্টাব্দে। তারপরে আমরা মিল করব বাইতুল মাল কোষাগার, আকসা মসজিদ, আব্দুল মালিক। তারপরে আমরা সত্য মিথ্যা করে নেব। পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম ইরাক, এটা মিথ্যা হবে, উত্তর হবে ইরান। তারপরে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমির মুয়াবিয়া, এটা সত্য। তো এই ছিল আমাদের 370 পেজের ইতিহাসের